আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এইচপি প্রোগ্রামেবল কি ইজ নট ইনস্টলড। উইন্ডোজ ইনস্টলের পর আপডেট দেওয়ার পরে যদি এইটা আসে, অর্থাৎ বুঝে নিতে হবে এইচপি প্রোগ্রামেবল কি ইনস্টল হয়নি সঠিকভাবে, যার কারণে এই এররটি আসে। প্রোগ্রামেবল কি হচ্ছে হট কি, অর্থাৎ আপনি একটি কি ব্যবহার করে অনেকগুলো অ্যাপ্লিকেশন, ফাইল, ফোল্ডার বা ওয়েবসাইট ওপেন করতে পারবেন। তো আমরা কিভাবে এটা সমস্যার সমাধান করতে পারি সেটা দেখাবো প্রথমত। তো আমরা চলে যাব সার্চ অপশানে। সার্চ অপশানে গিয়ে লিখব এইচপি প্রোগ্রামেবল কি। এখানে সার্চ করে আমরা ওকে দেব। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল, ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন মাইক্রোসফট স্টোর থেকে এটা ওপেন হচ্ছে। এখানে গেটে ক্লিক করব। এটা ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। ইনস্টল হয়ে গেল। এখানে চলে এসেছে লঞ্চ। আমরা ওপেন করব এখান থেকে, বা আমরা এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে প্রোগ্রামেবল কির অপশানটি ওপেন হবে। এখানে আমরা ওকে দেব এবং একটা এরর আসবে। আমরা এটা ওকে দিয়ে বের হয়ে যাব। এখন দেখতে পাচ্ছেন আপনার প্রোগ্রামেবল কিটে চলে এসেছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিবোর্ডের এই কিটি। আমরা এই কিতে ক্লিক করলে অনেকগুলো অ্যাপ্লিকেশন বা ফাইল ওপেন করতে পারবো। এখান থেকে আমি এটা দেখাচ্ছি। আমাদের একটাই সিলেক্ট করা আছে এইটা। এই একটা কি প্রেস করে আমরা 4টা বা 5টা ট্যাব ওপেন করব। এই জন্য আমরা এখন ক্রিয়েট করব সেগুলো। আমরা প্রথমে একটা ওয়েবসাইট এখানে লিখব, ওকে দেব। একটা ওয়েবসাইট আমার হয়ে গেল। এখন আমি পুনরায় আরেকটা ওয়েবসাইট লিখি, যাতে করে এক ট্যাব দিলেই আমাদের সবগুলো ওপেন হয়। 2টা হয়ে গেল। এখানে একটা ফাইল নেব, যে কোনো একটা ফাইল যেটা আপনি নিয়মিত কাজ করেন সেই ফাইলটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর একটা ফোল্ডার নেব, এখানে ফোল্ডার করব। আমরা ফোল্ডার একটা ক্রিয়েট করব, বা আপনার যদি কোনো ফোল্ডার থেকে থাকে যে ফোল্ডারটি আপনি নিয়মিত কাজ করেন, ওপেন করতে চান, এই একটা ট্যাব দিয়ে আপনি সেটা ক্রিয়েট করে এভাবে দিয়ে দিবেন। আমরা এখন দেখব, এই যে ক্লিক যদি করি দেখব যে সব কয়টা ওপেন হয়েছে, ফাইল, ফোল্ডার, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলো দিয়েছিলাম সেটাও এসছে। আমার একটা ওয়েবসাইট ভুল হয়েছে, সেটা হয়নি, বাট চলে এসেছে। এইভাবে এক কিতে ক্লিক করে আপনি 5টা ট্যাব বা তারও অধিক ট্যাব আপনি ওপেন করতে পারবেন। তো এটা গেল হচ্ছে একটা সিঙ্গেল কি। আমরা চাইলে শিফট প্রোগ্রামেবল কি, কন্ট্রোল প্রোগ্রামেবল কি এবং অল্ট প্রোগ্রামেবল কি আলাদা আলাদাটা আমরা এখানে সেট করতে পারবো ইন্ডিভিজুয়ালি। তো আমি ইন্ডিভিজুয়ালি করতেছি, সেটাও দেখাবো। সেই ক্ষেত্রে আপনি উপরের যে প্রোগ্রামেবল কি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে করে আপনি ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট বা অ্যাড্রেস, ফাইল, ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন শর্টকাট। তো আমি এখানে একটা ওয়ার্ড দিব, যাতে করে আমার অল্ট প্রোগ্রামেবল কি যদি ক্লিক করি তাহলে ওয়ার্ড ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে যেটা যেটা প্রোগ্রামেবল কি আছে তার নিচে আমার অটোমেটিক চলে আসতেছে যখন আমি ওখানে সেট করে দিচ্ছি। এরপরে আসবে ফোল্ডার। এই যে ফোল্ডার চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা করেছি, 3টাই চলে এসেছে। তো আমি চাইলে এগুলো এখন প্রোগ্রামেবল কি হিসাবে ব্যবহার করব। হট কি বলা হয় এগুলোকে। আমরা কাজের সুবিধার্থে এগুলো করে নিতে পারি। এখন আমি একটা একটা করে ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন ওপেন হলো। আমি আরেকটা করি, ফাইল ওপেন হবে। ফাইল ওপেন হয়ে গেল। আবার চাইলে ফোল্ডার ওপেন করবেন, যেটা যেই কিতে ব্যবহার করেছেন সেটা আপনি প্রেস করলে ওপেন হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়।